হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? তো আশা করি ভালো থাকবে। ওকে, আর ভালো না থাকলেও টেনশন করবে না, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আমাকে অনেকেই কমেন্ট করছে, তো সবারই আমি বলেছি সবার ভিডিও মানে কমেন্ট নিয়ে আমি ভিডিও করব। তো একটু টাইম লাগছে, তো কিছু মনে করো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভিডিও সবার জন্যই আসবে, সবার কমেন্ট নিয়ে ভিডিও আমি করবো। ওকে, তো আজকে আমার একটা ভাইয়ের কমেন্ট নিয়ে আমি চলে এসেছি। তো ভাইটা আমাকে কমেন্ট করেছে যে দাদা, একদিনে ফুল বডি ট্রেন্ড করলে বডিতে প্রবলেম হবে না তো? আমার কমেন্ট নিও দাদা প্লিজ। তো আমি তোমাদেরকে একটা কথা বারবার করে বলি, যারা এই ভুলটা করো, ঠিক আছে, এটা একটা বড় একটা ভুল। যেটা হচ্ছে তোমার তোমরা যারা কেউ যদি মনে করো যে আমার বডি গ্রো করতে হলে আমাকে রোজ রেগুলার ওয়ার্কআউট করতে হবে, প্রত্যেক দিন একই অল বডি ওয়ার্কআউট করতে হবে, তো এটা একদমই ভুল। তুমি যদি বডি বানাতে চাও, ঠিক আছে, একটা ভালো মাসকুলার বডি বানাতে যদি চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে কিন্তু সপ্তাহে দুটো করে মাসাল হিট করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো। এবার অনেকে কি মনে করে যে সব মাসাল প্রত্যেকদিন ওয়ার্কআউট করবো, তাহলে আমার প্রত্যেকটা মাসালে হিট হচ্ছে, 2 ঘন্টায় ওয়ার্কআউট করে নিচ্ছি, 3 ঘন্টা ওয়ার্কআউট করে নিচ্ছি, বা কেউ দেখবে যে 1 ঘন্টায় সব কিছু ওয়ার্কআউট কমপ্লিট করে দেয়। বাট আমাদের তোমার হচ্ছে বডি এমন একটা জিনিস যেখানে তোমার হচ্ছে সব কিছু কিন্তু আমাদের বডি এত তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে না, যে কোনো জিনিসে একটা টাইম লাগবে। তো যারা আমাকে কমেন্ট করছো যে দাদা ধৈর্য সইছে না, মানে তাদের আর কি, তো কথাটা শুনতে খারাপ লাগলো, বাট এটা বডি ভাই, ঠিক আছে, এটা আমি বারবার বলেছি যে বেলুন না, যে তুমি ফু দিলে তোমার বডি ফুলে যাবে, ঠিক আছে, এটাকে বানালে মানে বানাতে অনেক টাইম লাগে, বডি বানাতে। এগুলো আমাদের মাসাল, এগুলো কোনো বেলুন না যে তুমি হাওয়া ভরলে, বাট সাইকেলের টিউব না যে ফুলে যাবে, ঠিক আছে। তো এগুলো বানাতে গেলে তোমাকে ওয়ার্কআউট করতে হবে, রুলস ফলো করতে হবে, রুটিন মেনটেন করতে হবে, ভালো ডায়েট মেনটেন করতে হবে, তাহলেই তুমি একটা মাসকুলার ভালো ফিটনেস কিন্তু আনতে পারবে ধীরে ধীরে নিজের বাড়িতে থেকেও। ওকে, তো যেবার যে কমেন্ট আমাকে করেছে যে রোজ দিন আমরা একই ওয়ার্কআউট কেন করব না, মানে করলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, অবশ্যই প্রবলেম বলতে তোমার সেরকম কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে কি ক্ষেত্রে তোমার প্রবলেম হবে? দেখো, আমরা যদি রোজ একই ওয়ার্কআউট করি, তাহলে আমাদের আমাদের বডিতে পার্ট কতগুলো থাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমাদের বডিতে প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে আমাদের চেস্ট মাসেল। চেস্ট মাসেল, ঠিক আছে, চেস্ট মাসেল আমি শুধু মাসেলগুলো বলছি, যে তার মধ্যেও কি কি মাসেল থাকে আমি তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে। প্রথমে চেস্ট মাসেল হয়ে গেল, চেস্টের পর আমাদের চলে গেল ট্রাইসেপ, বাইসেপ, বাইসেপ টাইসেপ হয়ে গেল দুটো, ঠিক আছে। এবার আমাদের ফোরামস, ঠিক আছে, তার মানে একটা দুইটা তিনটা, ফোরামস একটা চারটা, শোল্ডার একটা পাঁচটা, ব্যাক একটা ছয়টা, ঠিক আছে। তারপরে আমাদের লেগ, ঠিক আছে, লেগ আপার লোয়ার দুটো মাসেল, ঠিক আছে। তো সেখানে এবার তোমার হচ্ছে আবার অ্যাপস, আমাদের বডিতে মিনিমাম 8 থেকে 10টা পার্টকে আমাদের কিন্তু ওয়ার্কআউট করতে হয়। দেখবে কারো সাইডের দাগগুলো আনার জন্য কিন্তু ওয়ার্কআউট অনেকেই করে। তো এই আমাদের এতগুলো যে মাসল থাকে, এগুলো মাসলকে প্রত্যেকদিন কি ওয়ার্কআউট করলে তোমার কি প্রবলেম? তুমি ওয়ার্কআউট করতে পারো, কিন্তু তোমার বডিটা সেই পরিমাণে গ্রো হবে না। আমাদের প্রত্যেকটা মাসলকে আমাদের যখন ওয়ার্কআউট করতে হয়, সব থেকে বড় কথা মাথায় রাখবে, আমাদের কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার বেশি ওয়ার্কআউট করা যাবে না। সব থেকে নিম্নত তুমি 45 মিনিট করতে হবে, ঠিক আছে। তাছাড়াও তোমাকে যদি টাইম কম থাকে 45 মিনিট, তাছাড়া তোমাকে 1 থেকে 1.5 ঘন্টা, যারা বিগিনার্স আছে তাদের জন্য বলছি, আর যারা মনে করো যে 6 মাস 1 বছর হয়ে গেছে, তারা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টায় যেতে পারো, কিন্তু যারা বিগিনার্স আছো, সব থেকে মাস 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়ার্কআউট করা সব থেকে পারফেক্ট টাইম, ঠিক আছে। 1.5 ঘন্টা ওয়ার্কআউট করলে তুমি তোমার টাইমটাকে মেনটেন করতে পারবা, ওয়ার্কআউটের মাঝে ফাঁকে ফাঁকে যে রেস্ট, সেই রেস্টটা কিন্তু তুমি নিতে পারবা। ওকে, তো আমাদের যে এই এতগুলা পার্ট থাকে, ঠিক আছে, এবার আমাদের এতগুলা পার্টকে কিন্তু যে তুমি যদি তোমাকে এই টাইমটা মেনটেন করতে হয়, বেশি ওয়ার্কআউট করলে তোমার শরীর থেকে শক্তি বেশি খরচ হবে, ঠিক আছে, তোমার বডির, যেখানে আমাদের বডিতে কিন্তু ওয়ার্কআউটের পরে রেস্ট দরকার হয়, কিন্তু তুমি যখন ওয়ার্কআউট করতে তোমার সব ক্যালোরি শেষ করে দিচ্ছ, তাহলে তোমার বডির কিভাবে রেস্ট পাবে? রেস্ট না পেলে তো তোমার বডি গ্রো হবে না, না তুমি তোমার সব ক্যালোরি যা আছে তুমি তো মানে ওভার এক্সারসাইজ ওভার করলে কি হয়, যে কোনো জিনিস তুমি ওভার খেয়ে নেবে, তুমি কিন্তু সহ্য করতে পারবে না। ওরকম আমাদেরও বডি, তুমি ওভার ওয়ার্কআউট করলে, ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট করছো, তখন কিন্তু আমাদের বডি অ্যাবজর্ব করতে সেটাকে পারে না। ওকে, তখন কি হয়, তখন আমাদের বডি মাসেল কিন্তু লক হয়ে যায়, শক্ত হয়ে যায়। তুমি একই ওয়ার্কআউট যখন ডেইলি করবা, ঠিক আছে, তুমি বডি বানানোর জন্য হয়তো ভাবছো যে প্রত্যেকদিন সব ওয়ার্কআউট করলে আমার বডি ঠিক থাকবে, ফিটনেস আমাকে সপ্তাহে তো। এবার তোমার হচ্ছে আমি যেটা বলি, আমি যেটা সবাইকে বলি, আমার যারা সাবস্ক্রাইবার আছে বা যাদের সাথে আমার দেখা হয়, তো তাদেরকে আমি সবাইকে বলি যে সপ্তাহে 2 দিন, মানে আমাদের যে বাইসেপটা থাকে, আমি যদি বাইসেপ আর চেস্ট একদিনই করলাম, সোমবারে রুটিন করে নিয়েছি যে বাইসেপ আর চেস্ট আমি সোমবারে করলাম, এবার এই 6 দিনের মধ্যে আমাকে এই মাসলটাকে 2বার হিট করতে হবে। আমি যদি সোমবারে করি, আমাকে ঘুরে কিন্তু বৃহস্পতিবারে এই মাসলটাকে হিট করতে হবে।
তো এই জিনিসটাকে মাথায় রেখে তোমাকে সেইভাবে ওয়ার্কআউটগুলোকে মানে করতে হবে, রুটিন করে নিতে হবে। তোমরা যদি বলো তাহলে আমাকে কমেন্ট করবে এই ভিডিওতে, যদি রুটিন লাগে যে কি ভিডিও কি কোন দিন কোন ওয়ার্কআউট করবে, আমি ভালোভাবে একটা লিস্ট বানিয়ে দেবো। ওকে, তোমরা কমেন্টে যদি লাগে অবশ্যই আমাকে বলবে। ওকে, তো সপ্তাহে 2 দিন ওয়ার্কআউট করতে হয়, ঠিক আছে? প্রত্যেকটা মাসেল হিট করতে হবে সপ্তাহে 2 দিন করে, তাহলেই কিন্তু তোমার মাসেল ভালোভাবে রিকভারি হবে, ভালোভাবে গ্রো হবে। এবার তুমি যদি প্রত্যেকদিন ওয়ার্কআউট করো তাহলে কিন্তু কি হবে আমাদের মাসেলটাতে, এবার তুমি তো প্রত্যেকদিন ওয়ার্কআউট করলে তুমি তো ভালোভাবে ফোকাস করতে পারছো না। আমাদের এই বাইসেপ মাসেলে কিন্তু লং হেড, শর্ট হেড, অনেক রকম মাসেল থাকে। তো এই মাসেলগুলোকে কিন্তু কি করে হিট করবো, এবার এটার মধ্যে তুমি বাইসেপ আমাকে অলরেডি ওয়ার্কআউট করতে হবে। তো তুমি কি করলে বাইসেপের জন্য জাস্ট এভাবে কোনো রড ইট নিয়ে বাস বাইসেপ মেরে নিলে হয়ে গেল, একটা সেট কমপ্লিট। তারপরে টাইসেপ এইভাবে মারলে তো তোমার বডি গ্রো হবে না। তোমাকে বাইসেপের জন্য অনেক রকম বিভিন্ন ধরনের ওয়ার্কআউট, যেটা আমার চ্যানেলে আছে, তুমি দেখলে বুঝতে পারবে যে বাইসেপের একটা ওয়ার্কআউট মারলে হয় না, অনেক রকম ওয়ার্কআউট তোমাকে করতে হয়, ঠিক আছে? তো ওরকম প্রত্যেকটারই, যেমন আমাদের যে চেস্টটা থাকে না, চেস্টের কি তুমি মনে করো যে পুশ আপ মেরে দিলে আর এরকম জাস্ট বেঞ্চ প্রেস বা ইট নিয়ে করে দিলে হয়ে গেল। আমাদের এখানে মাসাল মনে রাখতে হবে যে আমি যে ওয়ার্কআউটটা করছি ওইখানটায় কটা মাসাল আছে, এইটা আগে তোমাকে জানতে হবে, ঠিক আছে? যে আমার ওইখানে কতগুলো মাংসপেশি আছে আর কি করলে কোন মাংসপেশিটাতে হিট হবে, তাহলে কিন্তু তুমি একটা ভালো বডি বানাতে পারবে। যেমন আমাদের চেস্টে, ঠিক আছে, আপার চেস্ট, ঠিক আছে, মিডিল চেস্ট, এটা হচ্ছে লোয়ার চেস্ট, ঠিক আছে, আর এখানে মাঝখানটা কিন্তু ইনার চেস্ট। তাহলে আমাদেরকে চেস্ট করতে গেলে কি করতে হবে, চেস্টের যেদিন ওয়ার্কআউট থাকে সেদিন তো আমার পুরো 1.5 ঘন্টায় লেগে যায় চেস্টের ওয়ার্কআউট করতে। এক থেকে আমি চেস্টের দিন বাইসেপ তোমার হচ্ছে টাইসেপ আর চেস্ট করি কখনো, ঠিক আছে? তো আমার কিন্তু বেশিরভাগ টাইমটা আমার মানে 1 ঘন্টা কমসে কম চেস্ট মারতেই লাগে, ঠিক আছে? তো এবার সেইখানে যদি আমি 1 ঘন্টা চেস্টে না দিই কিন্তু সবই ওয়ার্কআউট করে দিলে আমার চেস্টটা কি করে গ্রো হবে? আর চেস্ট যতক্ষণ তোমার গ্রো না হবে তোমার বডি ব্রড দেখাবে না। চেস্ট, ব্যাক আর শোল্ডার, এই 3টা মাসেল যদি তোমার গ্রো হয় তোমার বডি একটা খতরনাক লেভেলে লাগতে শুরু করবে, ঠিক আছে? আর একটা চওড়া লুক তুমি পেয়ে যাবে। বডিকে চওড়া করতে হলে ব্যাক, ঠিক আছে, ব্যাক, শোল্ডার আর চেস্টকে গ্রো করো, ঠিক আছে? ব্যাক আর শোল্ডার গ্রো হলে অটোমেটিক তোমার চেস্ট কিন্তু এইভাবে চওড়া একটা লুকে চলে আসবে। তো কথাটাকে ভালোভাবে বোঝো যে আমাদেরকে প্রত্যেকদিন ওয়ার্কআউট সব মাসাল করা যাবে না। ওয়ার্কআউট আমি প্রত্যেকদিনই করবো, 7 দিনে 1 সপ্তাহ হয়, আমরা 6 দিন ওয়ার্কআউট করবো। তো 6 দিনে আমরা আলাদা আলাদা ওয়ার্কআউট করবো, মানে 3 দিন করে ওয়ার্কআউট করতে হবে। 3 দিন তুমি একই ওয়ার্কআউট করবে। তোমার হচ্ছে বাইসেপ, বাইসেপ করলে তার সাথে মনে করো অন্য একটা শোল্ডার করলে, এবার এটাকে ঘুরিয়ে আবার হচ্ছে মনে করো যে তুমি যদি মঙ্গলবারে বাইসেপ আর শোল্ডার করো, তোমাকে সেম শুক্রবারে আবার এই ওয়ার্কআউটটাই ব্যাক করতে হবে। আই মিন সপ্তাহে তোমাকে 2 বার মাসালগুলোকে হিট করতে হবে, প্রত্যেকটা মাসাল। তাহলে কিন্তু তোমার বডি ভালোভাবে গ্রো হবে। ভালো মতন ডায়েট মেনটেন করলে কিন্তু ভালো একটা বডি শেপ তোমারও চলে আসবে, ন্যাচারাল ফিটনেস। ওকে, আর যারা মনে করো যে ওয়ার্কআউট যে ভুলটা করছো, তো আমি বলছি এই ভুলটা করা বন্ধ করো। সেরকম করলে কখনোই তোমার বডি গ্রো হবে না। আমাদের মাসালকে যদি ভালোভাবে ট্রেন না করো, এক একটা মাসালকে ওয়ার্কআউট করতে আধা ঘন্টা করে সময় দিতে হয়। আমি যেদিন বাইসেপ করি বাইসেপকে আধা ঘন্টা সময় দিই, যেদিন টাইসেপ করি টাইসেপকে কিন্তু আধা ঘন্টা সময় দিই। আই মিন 1 ঘন্টা কিন্তু তাহলে আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, ব্যাপারটা ভালোভাবে বোঝো। তার মানে আমাদেরকে আধা ঘন্টা করে সময় দিতে হবে। এবার তুমি যদি আধা ঘন্টা করে দাও, তোমার 10টা যদি বডি পার্ট থাকে তোমার কতখানি সময় লাগতেছে? 3-4 ঘন্টা তো তোমাকে ওয়ার্কআউট করতে হচ্ছে। দিনে 4 ঘন্টা করে ওয়ার্কআউট করলে তোমার বডি গ্রো হবে না উল্টা দিকে তেজ মারা যাবে বডির? তো কথাটাকে মাথায় ভালোভাবে নিও, ঠিক আছে? ওয়ার্কআউট তোমরা যারা করছো আর যাদের মনে করছো টাইম শর্ট আছে, হালকা হালকা করে ওয়ার্কআউট করছো, এবার কারা করে হচ্ছে তোমার ডেইলি, মনে করো যখন যারা কম্পিটিশন খেলে, কম্পিটিশন খেলার 1 মাস বা 15 দিন আগে থেকে কিন্তু তারা বডির কিন্তু 2 বার করে ওয়ার্কআউট করে। আর বেশিরভাগ মাসেল 4টা 5টা করে মাসেল কিন্তু হিট করে। যারা কম্পিটিশন খেলতে যায়, বডি বিল্ডিং কম্পিটিশন খেলতে যায়, তারা কিন্তু তাও 1 মাস আগে থেকে বা 30 দিন 15 দিন আগে থেকে এই জিনিসটা করে, কারণ তাদেরকে প্রত্যেকটা মাসেল হিট করতে হয়। আর ওরা কিন্তু আগে থেকে মাসেল বানিয়ে নেয়, বানিয়ে নেওয়ার পর ওটাকে যদি পাম্প করার জন্য ওয়ার্কআউটটা করে। বাট আমাদের তো মাসেলটাকে বানাতে হবে না, তারপরে তো আমরা পাম্প করবো। তো মাসেলটাকে গ্রো করতে হলে আমাদেরকে ভালোভাবে 1.5 ঘন্টা করে, আই মিন আধা ঘন্টা করে একটা করে মাসেলকে টাইম দিতে হবে। আর সেটা ভালোভাবে মাইন্ড মাসেল এটা ভালো একটা কানেকশন রেখে, যে তোমার মাসেলের ফোকাস রেখে যে একটা ওয়েট পড়ছে, এইভাবে ভালো করে ওয়ার্কআউট করবে। ডায়েট মেনটেন করো, ডায়েটের ভিডিও আমার চ্যানেলে আছে, ওয়ার্কআউটের ভিডিও আছে। ওকে, আর তুমি যদি কন্টিনিউ একই ওয়ার্কআউট করো তাহলে কিন্তু আমাদের বডিটা লক হয়ে যায়। আর আমাদের বডি লক হয়ে গেলে তুমি 1000 ওয়ার্কআউট করো, 1000 ভালো প্রোটিন খাও, তোমার বডি যেরকম কাজ সেরকমই কিন্তু থেকে যাবে। এরকম একটা ভালো ফিটনেস কিন্তু আসবে না, যতটুকুই আসবে, ঠিক আছে, ধীরে অনেকটা টাইম লেগে যাবে তোমার বডি গ্রো হতে। যেখানে তোমার যদি বডি বানাতে 6 মাস টাইম লাগে, সেখানে তোমার 2 বছর টাইম লেগে যাবে তুমি যদি একই ওয়ার্কআউট প্রত্যেক দিন সব মাসেল ট্রেন করতে থাকো। ওকে, তো ব্যাপারটাকে ভালোভাবে বুঝবে, ঠিক আছে? যেগুলো কথাগুলো বলছি ফলো করো, ঠিক আছে? চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এরকম ফিটনেস রিলেটেড টিপস
আমার চ্যানেলে আপলোড করতে থাকি ফিটনেসের ভিডিও, সব কিছু আমার চ্যানেলে পেয়ে যাবে। যেরকম কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে। আর যারা কমেন্ট করছো মাস্টারবেশন এটা ওটা নিয়ে, সবার জন্য ভিডিও আসছে, খুব কামিং সুন, তাড়াতাড়ি চলে আসছে। আমি আছি, টেনশন করবে না। ওকে, ভালো মতন ডায়েট মেনটেন করো, আর যে ভুলগুলো করছো এই ভুলগুলো আর করো না। ওকে, তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। ওকে, তো নিজের ভুলগুলোকে শোধরাও আর ভালো একটা ফিটনেসের নেশায় আক্রান্ত হয়। ওকে, তো টাটা, বাবাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেল নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইবটা করে দিও। ওকে, আর আমার ভিডিওগুলো একটু প্রচুর 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 শেয়ার করো। আর যেভাবে কমেন্ট করছো, মনে রাখবে তোমার একটা কমেন্টে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে। তো কমেন্টটা অবশ্যই করবে। ওকে, টাটা, বাই।